ভবঘুরের কীর্তিতে চক্ষু চড়ক গাছ শহরবাসীর। শহরের অলিগলিতে ঘুরে বেড়ানো এই ছেলের প্রতিভা মন মুগ্ধ করছে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল তার নাচের ভিডিও। কোনো গান ছাড়াই নাচ এবং জিমন্যাস্টিকের নানা স্টেপ অনায়াসে করে ফেলছে সে। ভিক্ষা করে নয়, শিলিগুড়ির রাস্তায় রাস্তায় ঘুরে তার নিজের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরে আসছে এই যুবক, এবং এর থেকেই রোজগার করে নিজের জীবনযাপন করছে। চোখে একরাশ স্বপ্ন, পরনে সাধারণ জামাকাপড়, দেখলে বোঝা যায় না ছেলের এই কীর্তি। কোনো গাইডেন্স ছাড়াই দেখে দেখে তার এসব শেখা। সে হয়তো নিজেও জানে না তার প্রতিভায় পঞ্চমুখ নেট দুনিয়ার একাংশ। এই প্রসঙ্গে বাপি বলেন, এভাবেই রাস্তায় ঘুরে ঘুরে তার প্রতিভাকে সকলের সামনে তুলে ধরে সে রোজগার করে আসছে। বিভিন্ন জায়গায় দেখে দেখে এই নাচ এবং জিমন্যাস্টিকের স্টেপ শিখেছি। নাচ করতে খুব ভালো লাগে। বাপি সরকার কি মানে কি এত প্রতিভা তোর কিভাবে ছিল, কিভাবে আসলো? হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি জলেশ্বরী ইস্টার্ন বাইপাস। আচ্ছা, জলেশ্বরীতে বাড়ি। আচ্ছা, কোর্ট মোড়ে আসছিলাম, 300 টাকা হারাই গেছে, আবার চলে আসি রাজা ছোটাই কিনে। তো এই কোথা থেকে শিখেছে এই? এটা আমি নিজে শিখা আমার। আচ্ছা, তাহলে তুমি এইভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? এই 2 পয়সার জন্য। বর্তমান ডিজিটাল যুগে জোর চর্চায় তার নাচের ভিডিও, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। পথ চলতি মানুষেরা তার নাচ দেখে থমকে দাঁড়ায়। তারা নাচ দেখেই মুঠোফোনে অনেকেই রিলস বানিয়ে ফেলে, অনেকে আবার হাততালিও দেয়। এই ভবঘুরেকে আপনিও হয়তো দেখেছেন শিলিগুড়ির রাস্তায়। রবির মতো এমনই হাজার হাজার প্রতিভা আজ হয়তো রাস্তায় রাস্তায় ঘুরছে। রবি আজ ভবঘুরে, তবুও তার শিল্পী সত্তা দাগ কেটে যায় শহরবাসীর মনে। শিলিগুড়ি থেকে সুজয় ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।